এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শিলিগুড়ি জুড়ে খুশির আবহ। শহরের একতিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী শীল রাজ্য স্তরে ৮ম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে। কলা বিভাগের ছাত্রী শ্রেয়সী এবারের পরীক্ষায় মোট 489 নাম্বার পেয়ে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী শ্রেয়সীর এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক শিক্ষিকা এবং প্রতিবেশীরা। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে তাদের বাড়ি। এলাকার মানুষজনও শ্রেয়সীর এই সাফল্যকে নিজেদের গর্ব বলে মনে করছেন। শ্রেয়সীর পরিবার অত্যন্ত সাধারণ। বাড়ির সামনেই রয়েছে তার বাবার একটি ছোট মুদিখানা দোকান। মা একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা মা সবসময় মেয়ের পড়াশোনার পাশে থেকেছেন। তাদের উৎসাহ, পরিশ্রম এবং ত্যাগের ফলেই আজ এই সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করছে শ্রেয়সী। ভবিষ্যতে ভূগোল নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার ইচ্ছে রয়েছে তার। পাশাপাশি সরকারি চাকরি করে সমাজের জন্য কাজ করার স্বপ্নও দেখে সে। নিজের এই অসাধারণ সাফল্যের কৃতিত্ব শ্রেয়সী দিয়েছে তার স্কুলের শিক্ষক শিক্ষিকা, বাবা মা এবং গৃহশিক্ষকদের। তাদের নিরন্তর সহযোগিতা এবং অনুপ্রেরণায় তাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে সে। শ্রেয়সীর এই সাফল্য শুধুমাত্র তার পরিবারের নয়, গোটা শিলিগুড়ির জন্যই এক গর্বের মুহূর্ত। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এবার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না আমার। যখন তোমার নাম ঘোষণা হলো সেই মুহূর্তটা আমি খবর দেখছিলাম, তো তখন আমি নামটা শোনার আগেই আর কি কেউ হয়তো ফোন করেছিলেন আপনাদের মধ্যে, তো আমার ওই নামটা শোনা হয়নি, পরেই আপনাদের থেকেই শোনা লাগছে। কিভাবে মানে পাশে থাকতেন আপনি তো নিজেও একজন শিক্ষিকা। ওকে কখনো বলতে হতো না আমার যে পড়তে বসো, পড়তে হবে, পড়তে লাগবে, এটা আমার বলতে হতো না। ও নিজে নিজে পড়তে বসতো, তো যার জন্য ওকে কখনো বলতে হয় না যে তুমি পড়তে বসো। টেনশন ছিল আপনার? আমার খুব টেনশন ছিল। টেনশন আমি অনেক দিন থেকে, পরীক্ষার পর থেকেই টেনশন করছি, তবে আজ সকাল থেকে খুবই টেনশন ছিল। মেয়ের এই র্যাঙ্ক কতটা আনন্দ, আর কি পরিবারের মা বাবা হিসেবে আপনারা? বাবা মা দুজনেই খুবই আনন্দ, এবং কি পাড়ার যে দাদা আছে, দিদি আছে, জ্যাঠা জেঠি সকলে আছে, সবাই খুবই খুশি আমাদের পাড়ার।